এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে, প্রশ্নটিতে বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। এখানে প্রশ্নটা যদি আমরা ভালো করে দেখি, 4% থেকে কমে হলো কত, 3/4%, অর্থাৎ কতটা কমলো সেটা আমাদের প্রথমে বিয়োগ করে বের করতে হবে। যে বিয়োগফলটা বের হবে সেটার অংশ হচ্ছে কত, 60 টাকা, কারণ সেই অংশটাই 60 টাকাতে আসবে। অর্থাৎ এখানে যদি আমরা ধরে নিই আসলটাকে পি ধরে নিই, তাহলে পি ইন্টু 1 বছরের, তার মানে পি ইন্টু টি বলতে এখানে সময়টা 1 ইন্টু R/100। এখানে আর বলতে কত, 4% থেকে 3/4% চলে এসছে, তার মানে 4 বিয়োগ 3/3/4%, নিচে আমরা 100 ধরে নেব, ইকুয়াস টু কী হবে, 60 টাকা। তাহলে এখানে কি দাঁড়ালো, পি ইন্টু 1 ইন্টু 100টা আমরা এখানে গুণ করে দেবো। তাহলে এখানে কি হলো, লসাগু যদি আমরা করি, এখানে 4 বিয়োগ 3 4 12 আর 3 15, তাহলে 15/4, আর এটা 100 এটার সঙ্গে গুণ করলে 60-এর সঙ্গে 100 গুণ করলে এখানে হবে কত, 6000। এবার আমরা কি করব, পি ইন্টু 1 ইন্টু এটাকে যদি আমরা লসাগু করি, এখানে 4 হবে, এখানে হবে 16 বিয়োগ 15 ইকুয়াস টু কী হবে, 6000, বা পি ইন্টু 1 ইন্টু এখানে 16 থেকে 15 গেলে 1/4 সমান চিহ্ন কত হবে, 6000। তার মানে পি কত হচ্ছে, পি হচ্ছে আমাদের 4-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তার মানে 4 6 24,000। তার মানে আমাদের আসলটা কত হলো, তাহলে আসল হচ্ছে আমাদের বা মূলধন হচ্ছে কত, 24,000 টাকা।